আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পঞ্চম শ্রেণীর পরিমাপের অধ্যায়ের অঙ্কের সমাধান করাবো 121 পৃষ্ঠা অনুশীলনী 11-এর ক। পরিমাপের অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের একটি সুন্দর ছক জেনে রাখা প্রয়োজন। এই পরিমাপের জন্য ছকটা জেনে রাখলে আমাদের অঙ্কের সমাধান কিন্তু খুব সহজেই করা যায়। আমি শুরুতেই ছকটা দেখাবো, খেয়াল করে আমরা ছকটা, যে এককগুলো আমাদের কাজে লাগে সবগুলো এককই একটা ছকে চলে আসছে। দেখো, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এবং এর দুই পাশে তিনটি করে মোট 6টি একক ভাগ করা আছে। মাঝখানে দেখো কি আছে, মিটার, লিটার এবং গ্রাম। ছকটার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, আমি যখন মিটারের হিসাব করব তখন আমার কি হবে, দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ঠিক একইভাবে যখন আমি লিটারের হিসাব করব তখন আমার প্রত্যেকটা একককে লিটারে ধরা হবে। যখন আমি গ্রামের হিসাব করব তখন প্রত্যেকটি একককে গ্রামে ধরা হবে। এবং এই ছকের মাধ্যমে আমরা আরও জানতে পারবো কোন সময় আমরা গুণ করব এবং কোন সময় আমরা ভাগ করব। খেয়াল করো, ছকের বাম দিক থেকে যখন আমরা ডান দিকের এককগুলোতে যাব সেক্ষেত্রে গুণ হবে, এবং গুণের ক্ষেত্রে প্রত্যেকটি ঘরের মান হচ্ছে 10 করে। আর যখন আমরা ছকের বাম দিক থেকে ডান দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে যাব, তখন হবে ভাগ, এবং সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি ঘরের মান 10 করে। এটা কিন্তু তোমরা খুব ইজিলি অঙ্ক করতে পারবে, এবং ছকটা যদি মাথায় রাখতে পারো তাহলে হলেও কোনোভাবে অসুবিধা হবে না আশা করি। আমরা প্রশ্ন খেয়াল করি। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? এখন রাজুর উচ্চতা দেওয়া আছে মিটারে এবং তার ভাইয়ের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে, কিন্তু দুজনের উচ্চতার পার্থক্য চাইছে আবার সেন্টিমিটার। খেয়াল করো, তাহলে আমরা কি করব, উচ্চতার পার্থক্য সেন্টিমিটারে বের করতে গেলে আমাদেরকে দুজনের উচ্চতাকে একই এককে প্রকাশ করতে হবে বা রূপান্তর করতে হবে। তাহলে আমরা ছকের মাধ্যমে মিটারকেও আমরা কি করতে পারি, সেন্টিমিটারে প্রকাশ করতে পারি, ডেসিমিটারকেও সেন্টিমিটারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা পার্থক্যটা খুব ইজিলি বের করতে পারবো, নির্ণয় করতে পারবো। খেয়াল করো, আমাদের রাজুর উচ্চতা দেওয়া আছে মিটারে, তাহলে রাজুর উচ্চতা 1.35 মিটার। যেহেতু 1.35 মিটার, সেহেতু মিটারকে আমরা কিসে নিব, সেন্টিমিটারে নেব। খেয়াল করো, এই যে মিটারটা কোথায় আছে, ঠিক মিডল পয়েন্টে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার ঠিক 2টা ঘর অতিক্রম করা লাগবে। তাহলে আমি কি করতেছি, বাম থেকে ডানে যাচ্ছি। বাম থেকে ডানে গেলে গুণ, যেহেতু 2টা ঘর 10 10 100, তাহলে আমি মিটার থেকে সেন্টিমিটারে 100 দিয়ে গুণ। আর এটা তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1.35কে আমরা 100 দিয়ে গুণ করলাম, গুণফল হলো 135 সেন্টিমিটার। যেহেতু দশমিকের পরে শূন্যের দাম নাই, তাই পূর্ণ সংখ্যা লিখে দিলাম। গুণটা কিন্তু খুবই ইজি, আমি আরেকবার বলি গুণটা আমরা কিভাবে করছি। গুণের বেলায় দশমিকের কাজটা কিন্তু নাই বা থাকে না, সেক্ষেত্রে আমি মনে মনে দশমিক তুলে ফেললাম, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 135। এবার 1 দিয়ে যদি 135কে গুণ করি, 135 1 গুণে 135, সাথে দুটি শূন্য। এবার আমার ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক, গুণ ফলে আমি ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক দিলাম, তাহলে দশমিকের পরে শূন্যের দাম নাই, লিখে আর কাম নাই। এবার রাজুর ভাইয়ের উচ্চতা হচ্ছে 9.6 ডেসিমিটার। ঠিক ডেসিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে ডেসি থেকে সেন্টি একটা ঘরের তফাৎ, তাহলে 10 দিয়ে গুণ, ডেসি থেকে সেন্টি বাম থেকে ডানে যাচ্ছি, তাহলে 10 দিয়ে গুণ করলে সেমভাবে গুণ করব, গুণফল হচ্ছে কত, 96 সেন্টিমিটার। বলছে তাদের উচ্চতার পার্থক্য, তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। ব্যাস, রাজুর উচ্চতা 135 সেন্টিমিটার, ভাইয়ের উচ্চতা 96, তাহলে পার্থক্য বিয়োগ করলে কত পাচ্ছি, 39 সেন্টিমিটার। তাদের উচ্চতার পার্থক্য 39 সেন্টিমিটার। এখন আমরা 2 নং প্রশ্নটা খেয়াল করি। একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে। তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? 375 ডেসিমিটার সুতি কাপড়, এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চায়, তবে প্রতিটি শার্টে কত সেন্টিমিটার। খেয়াল করো, কাপড় দেওয়া আছে ডেসিমিটারের এককে, আর উত্তর চাইছে কিসে, সেন্টিমিটারে।
আমরা দুভাবে করতে পারি। প্রথম কাপড়টাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তারপরে ভাগ হবে, অথবা প্রথমে ভাগ করে তারপর ভাগফলকে সেন্টিমিটারে প্রকাশ করা যাবে। তাহলে যেখানে 15টি শার্ট তৈরি করতে 375 ডেসিমিটার কাপড় লাগবে, সেখানে একটি শার্ট, প্রতিটি শার্ট মানে একটি শার্ট তৈরিতে অবশ্যই আমাদের কাপড় কম লাগবে, তাই এটা কি হবে? ভাগ। 15টি শার্টের জন্য কাপড় প্রয়োজন 375 ডেসিমিটার, তাহলে একটি শার্টের জন্য কাপড় কম প্রয়োজন, তাই ভাগ হবে 15 দিয়ে 375কে ভাগ। দেখো 15 প্রথম 37-এর মধ্যে ভাগ যাবে, 15 দ্বিগুণে 30, বিয়োগফল 7, উপর থেকে নামলো 5, 75, 5 15 75, তাহলে 25। একটি শার্টের জন্য 25 ডেসিমিটার কাপড়ের প্রয়োজন, আর আমাদের কাছে চাইছে সেন্টিমিটার। তাহলে আমরা ছকটা যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো ডিসি থেকে সেন্টি 10, তাহলে যেহেতু বাম থেকে ডান যাচ্ছি গুণ, তাহলে ডিসি থেকে সেন্টি 10 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 250 সেন্টিমিটার। প্রতিটি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।